তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা নতুন গাড়ি চালাচ্ছে তারা যখন গাড়ি ব্যাক করে তো তাদের মধ্যে একটা ভয় ভাব কাজ করে। নতুনরা যখন ব্যাক করে এই ভয় ভাবটা প্রচুর আসে মনের মধ্যে। যখন আমিও গাড়ি শিখি প্রথম যখন ব্যাক করতাম তো আমাকেও ভয় লাগতো, আস্তে আস্তে ঠিক হয়েছে। আজকের ভিডিওটা আমি ব্যাক করাটা আপনাদের দেখাবো কিভাবে আপনারা ব্যাক করবেন। তো সেইভাবে যদি আপনারা ব্যাক করেন তাহলে আপনাদের এই ভয়টা কেটে যাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে প্রেস করে দেবেন। যখন এরকম ভিডিও আপলোড করব ফার্স্ট আপনাদের পাশে নোটিফিকেশান চলে যাবে। এবং যারা ফেসবুক পেজে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এর আগে আমি আপনাদেরকে ব্যাক করে দেখিয়েছিলাম গাড়ির মিরর দেখে, আয়না দেখে। তো প্রথম যখন আমরা গাড়ি চালানো শিখি তখন আমরা আয়না দেখে ব্যাক করতে আমাদের অসুবিধা হয়, সব বুঝতে পারি না। তো তাই আজকে আমি অন্যভাবে আপনাদেরকে ব্যাক করাটা দেখাবো যাতে আপনারা খুব ভালোভাবে সহজভাবে ব্যাক করতে পারেন এবং আপনাদের মধ্যে যে ভয় ভাবটা সেই ভয় ভাবটাও কেটে যাবে এইভাবে যদি আপনারা ব্যাক করেন প্রথম। তারপরে কিন্তু আপনাদেরকে লুকিং গ্লাসে আস্তে আস্তে অভ্যাস করে নিতে হবে। তো এবার আমি ব্যাক গিয়ারে দিলাম, গাড়িটা ক্লাস টিপে ব্যাক গিয়ারে দিলাম। তো আপনার এই হাতটাকে এই সিটে রাখবেন, দিয়ে আপনি এরকম পিছন দিকে ঘুরে তাকাবেন, দিয়ে আপনি একদম সোজা যাবেন, পিছন দিকে একদম দেখে একদম গাড়িটাকে সোজা নিয়ে যাবেন। এবার যদি ডান দিক বাঁ দিক কাটাতে হয় একটু কাটাবেন। তো দেখুন এবারে আমি গাড়িটাকে বাঁ দিকে বাঁকাবো। তো বাঁ দিকে যখন আমরা গাড়িটাকে বাঁকাবো তো বাঁ দিকটা একটু আমাদেরকে দেখতে হবে যে গাড়ির কর্নারটা কোন পজিশনে আছে, এই যে বাঁ দিকের যে পজিশনটা। তো এবারে দেখুন এই যে পজিশনটা আছে, তো আমার গাড়িটা একটু বেরিয়ে গেছে। তো এবারে আমি স্টিয়ারিংটা বাঁ দিকে কাটাবো, দিয়ে গাড়িটাকে আমি বাঁ দিক করে নেব। দেখুন বাঁ দিকে আমি করে নিচ্ছি এবং একটু আমাদেরকে ডান দিকেও দেখে নিতে হবে, একটু ডান দিকে দেখে নিতে হবে যে ডান দিকে প্লেসটা ঠিক আছে কিনা। ডান দিকে দেখার জন্য লুকিং গ্লাসটাই খালি কাফি আছে, এইখানে লুকিং গ্লাসটা একটু দেখে নেবে। আর এরকমভাবে বাঁ দিকটা কাটিয়ে এবার দেখুন স্টিয়ারিংটা সোজা করে নেবেন, স্টিয়ারিংটা সোজা করে আবার নিয়ে যাবেন। দেখুন আমি ব্যাক করেই নিয়ে যাচ্ছি, এবারে আমি সোজা নিয়ে যাই, এবার ডান দিকে কাটানোটা দেখাবো। তো এইভাবে আমি এখন নিয়ে যাচ্ছি, সোজা নিয়ে যাচ্ছি, এইখানে হাতটা রেখে এইভাবে সোজা নিয়ে যাচ্ছি। এবারে আমার ডান দিকে কাটাবো, আমি ডান দিকে বাঁকবো। তো ডান দিকে বাঁকার জন্য আমাদেরকে কি করতে হবে, তো একটু ডান দিকে যে কাটাবো তার জন্য গাড়িটা আমি একটু বাঁ দিকে চেপেছি যাতে আমি চট করে কাটিয়ে নিতে পারি। তো সেটা পজিশন অনুপাতে করতে হবে। তো এবারে আমি দেখুন পিছন দিকে এইভাবে ঘুরলাম এবং আমার বাঁ দিকের পজিশনটাও দেখলাম যে কাটাচ্ছি ওখানে কোনো অসুবিধা হবে কি না। তো আমি পিছন দিকে দেখছি, এবারে কিন্তু আমাকে একটু ওই পজিশনটা দেখতে হবে। একটু পিছনটা ঘুরে নিলাম, কেটে গেছে। তো এবারে আমার গাড়ি সোজা করে আমি আগের দিকে নিয়ে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে পিছন ঘুরে গাড়িটাকে বাঁ দিক এবং ডান দিকে ব্যাক করে নিয়ে গেলাম। তো কি হয়, প্রথমে যখন আমরা লুকিং গ্লাস দেখে গাড়িটা ব্যাক করি তখন লুকিং গ্লাসে আমরা পরিষ্কার বুঝতে পারি না, আমাদের অসুবিধা হয়, মনের মধ্যে একটা ভয় ভাব কাজ করে। তো এরকমভাবে যদি আপনারা প্রথম অবস্থায় পিছন ঘুরে চারিদিক দেখে যদি গাড়িটা ব্যাক করেন, যেভাবে আমি আপনাদেরকে এখন দেখালাম করে প্র্যাকটিক্যাল, সেভাবে যদি ব্যাকটা করেন তাহলে আপনাদের ভয় ভাবটাও অনেক কেটে যাবে এবং ভালোভাবে আপনারা ব্যাক করতে পারবেন, সব কিছু পরিষ্কার দেখতে পাবেন পিছনটা। আর একটা কথা বলি, যখন আপনারা গাড়ি ব্যাক করবেন, ব্যাক করার আগে কিন্তু গাড়ি থেকে নেমে বা গাড়িতে ওঠার আগে গাড়িটার একটু চারপাশে পিছনে একটু দেখে নেবেন। কারণ অনেক সময় অনেক বাচ্চা গাড়ির পিছনে থেকে থাকে, খেলাধুলা করে, এরকম হয় অনেক জায়গায় বাড়ির সামনে, বা অনেক পশুও অনেক সময় গাড়ির তলায় থাকে বা গাড়ির পিছনে শুয়ে থাকে, সেগুলো একটু খেয়াল করে নেবেন। তো ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে, ভালো লাগে, তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।